শুধরে যা ভাই, শুধরে যা। ফালতু কমেন্ট করার আগে শুধরে যা, এবং ফালতু ভিডিও বানানোর আগে 10 বার ভেবে ভিডিও করবি, ঠিক আছে? কারণ আমি আছি মানে বুঝিস তো। বলছে দাদা তুমি ঠিক বলেছো, কিন্তু তোমার মুখে এত ল্যাওড়া আর এই কেন? তো ভাই একটা কথা বলতে চাই। তো কথাটা হচ্ছে, যে যে ভাষাতে বোঝে তাকে সেমনই তো বোঝাতে হবে, বলো, তাই না? তা হাইওয়ে, একটা কথা বলো, মানুষ খারাপ রাস্তার মধ্যে গাড়ি কম স্পিডে চালায়, তো ভালো রাস্তার মধ্যে তো ভালো স্পিডেই গাড়ি চালাবে। কারণ পাওয়ার আমাকে কত টাকা দেয়, মতলব পাওয়ার মিউজিক আমাকে মাসে কত টাকা দেয়, এটা সবাই জিজ্ঞেস করছে। তো আজকে কয়টা কমেন্ট আছে, ব্যাড কমেন্ট, ভালো কমেন্ট, অনেক কিছু কমেন্ট আজকে পড়বো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে তোমার ভিডিওকে শেয়ার করো, এবং যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের ইচ্ছা, তোমরা করতে পারো না করতে পারো, কারণ ভালো লাগলেই সাবস্ক্রাইব করবে, না তো সাবস্ক্রাইব করার দরকার নেই। তো আজকে কিছু কমেন্ট তোমাদের সামনে তুলে ধরবো। তো ভাই চলো পুরো কমেন্টগুলো দেখি আর কমেন্টগুলো পড়ি। তো এ মালটা কোথাকার ছাবাল আমি নিজেই জানি না। তো ছাবালটা আমাকে একটা কথা বলছে যে আমার সাহস আছে, দম আছে, তাই তোমার ভিডিওর মধ্যে কমেন্টে আমি কমেন্ট করতে আসি। তো ছাবালকে বলতে চাই, ওটা ছাবাল ঠিক করেছো। অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কারণ তুমি ভালো করো খারাপ করো তাতে আমার কিছু যায় আসে না, আমার কাছে আমি কন্টিনিউ করব। তো ভাই থ্যাংক ইউ। সেই জায়গায় আরেকজন ছাপড়ি কমেন্ট করেছে যে আমার ইউটিউব চ্যানেল নাকি খুব তাড়াতাড়ি যাবে। তো ভাই নো প্রবলেম, আমার ইউটিউব চ্যানেল যাক আসুক তাতে আমার কিছু যায় আসে না, আর গেলেও তাতে আমার কিছু করার নেই। আর যাবে, যেতেই পারে। আমার সাবস্ক্রাইবার আমার সাথে যতদিন আছে, আমার একটা চ্যানেল কি 10টা চ্যানেল চলে গেলেও আমার কোনো, এই যে দেখেছো এটা ছিঁড়ে না, ঠিক আছে? তো তোমাদের যেটা ইচ্ছা যা ইচ্ছা তোমরা করে ফেলো। দেখো ভাই, সত্যি বললে অনেকের ফেটে যায়। তো ভাই সত্যিটা আমি তুলে ধরবো, তা তোমাদের পেছন ফাটুক আর সামনে ফাটুক তাতে আমার বর্মন ভালো বাজাক আর খারাপ বাজাক, আমার মেনে কষ্ট হচ্ছে কেন? ভাই আমার কেন কষ্ট হবে? আমাদের মেদিনীপুরের তো সেট ভাই, একই ক্যাবিনেট থেকে তৈরি হচ্ছে, একই মানে কি বলবো, সবাই সবার বন্ধু, আর আমি ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবার ভাই। আমার কেন ফেটে যাবে? আমার কেন মেনে নিতে ইচ্ছে করবে? আমার যে যতটাই সাপোর্ট পাওয়ার মিউজিকের আছে, ততটা সাপোর্ট বর্মন মিউজিকও আর আমারও আছে, ঠিক আছে? তো ভাই এখানে ফাটার তো কিছুই নাই, বুঝতে পারছো? আর কম্পিটিশনটা ওখানে পাওয়ারের সাথে হয়নি। তো আমি কি করে বলবো যে বর্মন জিতে গেছে? পাওয়ারের সাথে যদি বর্মন কম্পিটিশন করে জিততো তবেই মানতাম যে হ্যাঁ বর্মন জিতেছে। আর বর্মন ভালো বাজিয়েছে, আমি ভিডিওতে আগেও বলেছি, ঠিক আছে? আর তোমার যদি বিশ্বাস না হয় ভিডিওটা তুমি দেখে আসো পুরো, তারপরে সে কমেন্ট করলে অনেক ভালো হয়। তো ধন্যবাদ। তো আরেকজন কমেন্ট করেছে যে দাদা রোল্যান্ডের সামনে তো পাওয়ার মিউজিক ছিল, তাহলে বর্মনের সাথে কখন কম্পিটিশন হলো? তো ওটাই তো আমি বলতে চাইছি যে বর্মনের সাথে কম্পিটিশনটা হয়নি, রোল্যান্ডের সাথে ছিল, সামনে বি মিউজিক ছিল, প্লাস বর্মন মিউজিক ছিল। তো ওটাই তো আমি বলতে চাইছি, এরা কি ওটা মানতে চায়? বলো, মানতে চায় না। তো আরেকটা কমেন্ট এসছে যে বর্মনের সাথে কম্পিটিশন না করেই জিতে গেছে, মানে পাওয়ারের সাথে কম্পিটিশন না করেই জিতে গেছে। তো একজন কমেন্ট করেছে, তো ওটাই বলতে চাইছি যে কম্পিটিশানটা পাওয়ার মিউজিকের সাথে হয় নাই, এবং বর্মন একাই বাজছিল। আর একজন ভাই কমেন্ট করেছে যে ভাই এই ভিডিওটার জন্য মানে অপেক্ষা করছিল, যে এই ভিডিও কা ইন্তজার কর रहा था। তো ভাই ভিডিও কা ইন্তজার करने के लिए बहुत 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 धन्यवाद, और दिल से तुमको लव यू। আরেকজন ভাই কমেন্ট করেছে যে সত্যের পথে আমরা আছি, তো তুমি চালিয়ে যাও। অবশ্যই সত্যের পথেই থাকবো, যেটা সত্যি ওটা বলবো, তাতে আমার চ্যানেল যাক আসুক তাতে আমার কিছু যায় আসে না। সত্যের পথও আছি এবং থাকবো, ওটা কোনো প্রবলেম নেই ভাই। তোমরা যতদিন আমার পাশে আছো অবশ্যই 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 ভালো ভিডিও করব, এবং সত্যিটা ধরে আনবো, যাতে মানুষ ভিডিও করার জন্য ভেবে ভিডিও করে যে ভাই এটা করা ঠিক হবে কি না হবে। তো ভাইটা কমেন্ট করেছে বিএমকে সবাই আনফলো করো। ভাই আনফলো করার দরকার নেই, মানুষ ভুল করে, কোনো চাপ নেই, সে ভাইয়েরও ভুল হয়েছে। তো আনফলো করার কোনো দরকার নেই, ঠিক আছে, সাপোর্টে থাকো, কোনো চাপ নেই। আর একজন বলেছে যে ভাই পাওয়ারকে বলে তোমার ফাটে কেন? ভাই আমার ফাটবে না, আমি আমার ফাটবে না, যে আমার পাবলিক তাদেরও ফেটে গেছে। কারণ কি বলো তো, একটা সেট আপকে নিয়ে গালাগালি করলে সবারই ফাটবে। আর এটা যদি
পাওয়ার মিউজিকের নয়, পাওয়ার মিউজিকের জায়গায় যদি অন্য কোনো সেট আপ থাকতো সেটাও সবাই ফাটতো, কারণ রেসপেক্ট আগে। আর যে রেসপেক্ট করবে তাকে আমি রেসপেক্ট করব, না তো। আর একজন কমেন্ট করেছে যে তোর পাওয়ারকে বলতিস যে বর্মনের সামনে বসতে একদম আছলা নাকি দিয়ে দিত। তো ভাই ওখানে কম্পিটিশন বা ওখানকার কমেডি আমি ছিলাম না যে আমি তাকে বসতে বলবো। আর পাওয়ারটা আমার না, পাওয়ারটা পুরো ওয়েস্ট বেঙ্গল এবং সবার, ঠিক আছে। আর একজন কমেন্ট করেছে ডিজে বিএম ব্লক কালো চশমা পরে নিজেকে শাহরুখ খান মনে করে। তো ভাই জানি না শাহরুখ খান কি সালমান খান কি ধর্মিন্দার, ওটা তো বলতে পারছি না। যার যেরকম মানে স্টাইল, যার যেরকম তো এই ভিডিওটা জাস্ট মানে কমেন্ট পড়ার জন্য ভিডিওটা করছি। তো ভাই কেউ শাহরুখ খান হলে হতে পারে, যে ধর্মিন্দার হলে হতে পারে, তাতে আবার কি করার আছে বলো ভাই, আর কিছু বলার নেই। তো একজন কমেন্ট করেছে সত্যি কথা বললে নাকি আমার কি গাঁড় ফেটে যায়। তো ভাই একটা কথা বলবো, তোমার মাকে নিয়ে যদি কেউ গালাগালি দেয় তাহলে এটা সত্যি কথা। ভাবলাম কম্পিটিশন মানেটা কি, কম্পিটিশন মানে হার জিত হতে পারে, পাওয়ার হারতে পারে, বর্মন হারতে পারে, যে কোনো সেটা হারতে পারে। তা বলে তার মাকে নিয়ে গালাগালিটা দেওয়া, আর তুমি বলছো যে আমার গাঁড় ফাটছে। ভাই আমার গাঁড়, সত্যি কথা মানে মাকে নিয়ে গালাগালি মানে আমার গাঁড় ফেটে গেছে। তার মানে তুমি ভাবো তুমি মানে কোন মাইন্ডের লোক কারোর মাকে নিয়ে গালাগালি দিচ্ছে, আর তুমি বলছো সত্যি কথা বললে। ভাই সত্যি কথা বলেছে, হার জিত তো মানুষের মধ্যে হয়, তো সেটা বড় কথা নয়, কিন্তু তার মাকে নিয়ে গালাগালি দেওয়াটা এটা মনে হয়তো সব থেকে বড় ভুল করেছে। আর সে যে ডিজে বিএম হোক পিএম হোক বালছেড়া হোক, এরকম ভিডিও যে করবে তার বিপক্ষে আমি ভিডিও করব, তাতে আমার যে যা করার করে নিক, তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে। কমেন্ট করবে, ভালো করে কমেন্ট করবে। কম্পিটিশান ফিল্ডে খেলালে ভালো হতো। ভাই দেখো এখানে তো কেউ মারপিট করতে আসেনি, আমরা সবাই সবার ফ্যান, সবাই সবার বন্ধু, সবাই সবারে। তা বলে একটা ভিডিও তুমি যা পারতা ভিডিও তুলে ধরবে, যা পারতা তুমি ভিডিও করবে, সেটা নিয়ে সাপোর্ট করবো, এটা তো নয় না। তো ভাই আমাদের কারোর পার্সোনালে কারোর ঝগড়া নেই বা কারোর যে কোনো নেই যে আমি কেলাতে যাব, কারণ আমার প্রপার্টি তো নয়, তাই না। আমার কাজ ভিডিও করা, আমি ভিডিও করছি, তার কাছে ভিডিও করা সে করছে। তো এবারে ভিডিওগুলো করলে দেখে শুনে করবে। আর একটা কমেন্ট এসছে, সত্যি কথা বলতে পাওয়ার মিউজিক হরিদ্বার যাবে তাই সবার দেখে জ্বলছে। তো ভাই হলেও হতে পারে, কারণ সবাই তো আর সবার ফ্যান নয়। বর্মনেরও ফ্যান থাকতে পারে, পাওয়ার মিউজিকেরও ফ্যান থাকতে পারে, সবার সবার ফ্যান থাকতে পারে। আর সবথেকে বড় কথা, পাওয়ার মিউজিক যে হরিদ্বার যাবে এটা আমাদের শুধু মেদিনীপুরের নাম নয়, এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের নাম হবে। কারণ পাওয়ার মিউজিক শুধু মেদিনীপুরের নাম নিয়ে যাবে না, এখানে ওয়েস্ট বেঙ্গলের নাম নিয়ে যাবে। সবাই মেদিনীপুরকে অ্যাকচুয়ালি বলতে গেলে কে চেনে, মানে হরিদ্বার যে যাবে হরিদ্বারে কে চেনে, অ্যাকচুয়ালি মানুষ বলবে কলকাতার বক্স সেট আপ, আর এটা বলবে ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতার সেট আপই বলবে, ঠিক আছে। বলবে না যে পাওয়ার মিউজিক পুরুষোত্তম থেকে এসছে, পুরুষোত্তমপুর কেউ চেনে না, পাহাড়পুর কেউ চেনে না। ওই নাম হলে পুরো ওয়েস্ট বেঙ্গলেরই নাম হবে। তো ভাই এখানে জ্বলার কিছুই নাই। তো আরেকজন কমেন্ট করেছে, অনেক ইউটিউবারকে রিকোয়েস্ট করেছি যে ডিজে বিএমকে নিয়ে ভিডিও করো, কিন্তু কারোর সাহস হয়নি ভিডিও করতে। তো তুমি ভিডিও করছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাই ধন্যবাদটা ঠিকই আছে, আর সে অনেক ইউটিউবারের কথা জানি না, তোমাদের দেখবে যে কোথায় কোনো খারাপ বা কোথায় কোনো গড়বড় চলছে আমাকে এসে কমেন্ট করবে। আমি যদি মনে করি যে সেটা হ্যাঁ ভিডিও করা যাবে, তাহলে অবশ্যই আমি ভিডিও করব। আর ডিজে বিএম হোক পিএম হোক যেই হোক না কেন, সে যত বড় ইউটিউবার হোক যেই হোক না কেন, ঠিক আছে, তাকে ছেড়ে কোনো কথা বলা হবে না। যেটা সত্যি কথা ওটা বলা হবে, প্রমাণ সমেত কথা বলবো, ঠিক আছে। তো ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর জন্য তোমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিলাম, ফুল সাপোর্ট থাকলো, পাশে থেকেও। আরেকজন বলেছে দারুণ হয়েছে। তো ভাই বলছি, সবাইকে বলছি নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো ভাই তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পাশেও আছো তারা পাশে থাকো, আর যারা যারা নতুন আছো চ্যানেলের মধ্যে, আমি আবার বলবো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাস পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও দেখতে পাবে অবশ্যই, কম্পিটিশন ভিডিও দেখতে পাবে, রোস্টিং ভিডিও অবশ্যই দেখতে পাবে।
ভাই এটা হচ্ছে ডেঞ্জার কমেন্ট। বলছে কত দেয় মাসে, মানে আমাকে পাওয়ার মিউজিক কত দেয়। তো ভাই সব ইউটিউবারকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা যে এই পাওয়ার মিউজিকের ভিডিও করছো, বর্মন মিউজিকের ভিডিও করছো, তোমাদেরকে কত দেয় তোমরা আগে বলো ভাইটাকে কত দেয়। ভাই যেটা সত্যি বললে যদি মানুষের পেছনে জ্বালা ধরে, মানুষ তোমাদের মুখ আছে, তোমাদের অনেক কথা বলবে, তোমরা তাতে কার কি যায় আসে। তোমরা কমেন্ট করছো বিন্দাস করো ভাই, তোমাকে মানে মন থেকে লাভ ইউ, যে খারাপ করো আর ভালো করো। আর কত দেয় কি বলবো, হিসাবের বাইরে দেয় ভাই। কেন নিজে ইনকাম করি, ইউটিউবে ইনকাম করছি, প্লাস নিজে ইনকাম করছি, কারো দেওয়া পাওয়াতে নয়, যেটা সত্যি তুলে ধরলে সবার জ্বালা ধরে। আরেকজন কমেন্ট করেছে যে ডিজে বিএম ব্লগ চ্যানেলে গালি দিয়েছে মানছি, কিন্তু ডিজে বিএম তো গালি দেয়নি, তো আমি এত গালাগালি কেন দিচ্ছি। তো ভাই ডিজে বিএম গালি দেয়নি মানলাম, ঠিক আছে, কিন্তু ডিজে বিএম যে জিনিসটাকে ওখানে এক্সট্রা সাউন্ড দিয়ে বা ক্লিপটাকে কেটে সে পোস্ট করতে পারতো, কারণ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপ, মেদিনীপুরের সেট আপ, তো ভাই একটা কোনো খারাপ ইঙ্গিতটা বা খারাপ দিকটা হলে মানুষ কি করে ওটাকে এডিটিং করে দেয়। তো ওর ওটা সবথেকে বড় ভুল, ওটা তার এডিট করা দরকার ছিল। বাকি যা রিভিউ করেছে সব মানছি, কিন্তু যে গালাগালিটা তাকে মানে এডিট করা দরকার ছিল, তো সে এডিট না করে সবথেকে বড় ভুল করেছে, ঠিক আছে। তো আর একটা কমেন্ট এসেছে, দারুণ দিয়েছো দাদা। আরেকজন বলছে দিল সে লাভ ইউ। ভাই তোমাকেও দিল সে লাভ ইউ টু। আর দারুণ দিয়েছি বলে নয়, যেটা হবে ওটাই বলবো। দারুণ আর ভালো ওটা আমি বুঝি না, যেটা সত্যি ওটা তুলে ধরি। আর আমাকে যারা বলছিস আমি নাকি পা চেটে বড় হচ্ছি এবং আমি গোলাম ইউটিউবার, ভাই আমার এই নিজের গাঁড়ের দম ছিল বলে না বাড়া, তোমাকে বলছি যারা বলছিস এইসবগুলো, নিজের গাঁড়ের দম ছিল বলে বাড়া আজকে 2 মাসে বাড়া 8,000 সাবস্ক্রাইব করে দেখছি বাড়া। তোদের গাঁড়ে দম থাকলে বাড়া তোরা করে দেখা না বাড়া, তোদের অকাত আছে বাড়া, অকাতের বাইরে তোদের, ঠিক আছে, তাই অকাতে থাক। আর বাড়া যারা কমেন্ট করছিস বাড়া তারা ভালো করে কমেন্ট কর, বুঝলি তো, দেখে সুন্দর কমেন্ট করবি বাড়া। গোলাম ইউটিউবার বাড়া, আমি যেরকমভাবে দিয়ে দিই না বাড়া, বাড়া সাহস পায় না মানুষ এসব কথা বলতে, যেসব কথা আমি বলে দিই, ঠিক আছে। তো বাড়া কমেন্টগুলো দেখে শুনে করবি। বলছে দাদা ওখানে তো পাওয়ার মিউজিকের সাথে বর্মনের কম্পিটিশন হয়নি, কম্পিটিশনটা বি আর রোল্যান্ডের সাথে হয়েছিল, তো ওটাই আমি বলতে চাইছি, বর্মন আর রোল্যান্ড বলো বি মিউজিক বলো তিনজনেরই প্রেশার ওখানে আসছিল পাওয়ারের ওপরে। এমটি মিউজিক এক কোণে বাজছিল আর বাকি মাঝখানে ছিল পাওয়ার। বর্মনের প্রেশারটাও আসছে, রোল্যান্ডের পুরো প্রেশার, বি মিউজিকের কিছু মালের প্রেশার, তো মাঝখানে ছিল পাওয়ার মিউজিক। এটা হচ্ছে ওখানকার রেজাল্ট। বলছে দাদা তুমি ঠিক বলেছো, কিন্তু তোমার মুখে এত ল্যাওড়া আর এই কেন। তো ভাই একটা কথা বলতে চাই, তো কথাটা হচ্ছে যে যে ভাষাতে বোঝে তাকে তো সেমনই তো বোঝাতে হবে বলো, তাই না। তা হাইওয়ে, একটা কথা বলো, মানুষ খারাপ রাস্তার মধ্যে গাড়ি কম স্পিডে চালায়, তো ভালো রাস্তার মধ্যে তো ভালো স্পিডেই গাড়ি চালাবে, কারণ রাস্তাটা ভালো স্পিডের জন্যই, হাইওয়েটা মানে কি ভালো স্পিডের জন্য। তো মানুষটা হচ্ছে যাকে যেমন দেওয়ার দরকার তাকে তেমনই দিতে হয়, যে যেমন ভাষার মানুষ তাকে তেমন ভাষায় দেই। তো কথা হচ্ছে এটাই। তো বাকি যে তোমরা যে কথাটা বলছো ওটা কম হয়ে গেছে আমার রোস্টিং ভিডিও, আর আশা করি ভালো ভালো আসবে, ওটা নিয়ে নয়, আসবে আসবে। আর কাকে নিয়ে আসবে তোমরা কমেন্ট করে বলো। আর একটা সুন্দর একটা কমেন্ট এসছে, সাউন্ড লাইনে তোমার মতো একটা ইউটিউবারকে দরকার, যে সত্যি ভুলটা তুলে ধরবে। তো ভাই, তো সত্যি ভুলটা তো তুলে ধরি, তো এটাতে অনেকের পেছন জ্বলে, অনেকের সামনে জ্বলে, কোথায় কোথায় জ্বলে কে জানে ভাই। তো ভাই সাউন্ড লাইনে জানি না, তো আমি একটা উদ্দেশ্য করে এসছি, যেটা ওটাই করছি, কোনো চাপ নেই। তো এটাতে আমার অনেক ভাই আমাকে কিছু ভাই হেড করছে, তাকেও কিছু বলতে চাই না। আর যারা ভালোবাসছো তারা তো অবশ্যই ভালোবাসা দাও এবং পাশে থাকবে, এটাই হচ্ছে কথা আর কি। তোমরা অনেকে আমার পাশে আছো, এটাই আমার। আর আমি সত্যগুলো তুলে ধরবো, যে পাওয়ার মিউজিক হোক, বর্মন হোক, যে হোক ভাই, তাতে আমার কিছু করার নেই, যে যেমন করবে তেমন ফল পাবে। তো আরও কিছু ইউটিউবার আছে আমার চোখের মধ্যে। আর হ্যাঁ,
আমি রোস্টিং করে বলি কিছু ইউটিউবার কিন্তু শুধরে গেছে, হ্যাঁ এটা মনে রাখো, কিছু ইউটিউবারকে কিন্তু শুধরে দিয়েছি আমি।